হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, পরিবারের সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। এই বছর শীতকালের প্রথম ঘোরা আমাদের এটা আমাদের একটা ছোট্ট পিকনিক। বাড়ির সবাই মিলে যাচ্ছি। এখন যাওয়া হচ্ছে ইকো পার্কে। ইকো পার্ক যেটা নিউ টাউনে আছে, সেই ইকো পার্কের 6 নম্বর গেটে একটা নতুন চিড়িয়াখানা হয়েছে। তা এর আগে বহুবার আমরা ইকো পার্কে গেছি, কিন্তু চিড়িয়াখানাটায় আমাদের যাওয়া হয়নি। এটা নাকি শুনছি যে নতুন খুলেছে, এই বছরই খুলেছে কি গত বছর সেটা আমি সঠিক জানি না, কিন্তু আমাদের এই প্রথম যাওয়া হচ্ছে। আর দেখতে দেখতে এসে গিয়েছি সেই ইকো পার্কের চিড়িয়াখানাটায়। এটা 6 নম্বর গেট, বাঁদিকে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি ইকো পার্কের মধ্যে। এই জায়গাটা বেশ সুন্দর বানিয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকটা বেশ খোলামেলা। খুব সুন্দর একটা জায়গা। এখানে একদিনের জন্য পরিবার নিয়ে সবাই যদি পিকনিক করার জন্য আসার প্ল্যান করে তো সেটা খারাপ হবে না। তো আমরাও চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে এখানে প্রায় 1:45 বেজে গেছে। সবার খুব খিদেও পেয়ে গেছে, আর ব্যাগগুলো অলরেডি ভারী হয়ে আছে, যেহেতু আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে ডিসিশন নেওয়া হলো যে আমরা আগেই খেয়ে নেবো, তাহলে কী হবে, ব্যাগটা হালকা হয়ে যাবে। তো এখানে আমাদের খাওয়ারের মধ্যে আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আলুর দম, চিলি চিকেন, পরোটা, লুচি, সাদা ভাতও আনা হয়েছে, আর একটা সবজির তরকারিও আনা হয়েছে। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত। সবার খিদেও পেয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, সবার খাওয়া দাওয়া এখানে চলছে। তার সাথে আমরা কিছু মিষ্টিও নিয়ে এসেছি খাওয়া শেষে খাওয়ার জন্য, একটা ছানার সন্দেশ আর একটা গুড়ের সন্দেশ। খাওয়া দাওয়া সবাই শেষ করে এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখার জন্য। তো আমরা দুজনে কিছু পিক তুলে নিলাম, আমাদের এখানকার স্মৃতি হিসাবে থাকবে। চারিদিকটা খুব সুন্দর, জানেন তো, চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা খোলামেলা। আর এখনকার ওয়েদারটাও যা সুন্দর, না বেশি ঠান্ডা না বেশি গরম, খুব সুন্দর একটা ওয়েদার, ভালোও লাগছিল খুব। হাঁটতে হাঁটতে দেখছিলাম এখানে নানান রকমের প্রচুর পাখি আছে, চারিদিকে নানান রকম নানান রঙের পাখি। বিশেষ করে টিয়া পাখির জাতির অনেক ধরনের পাখি, বড় বড় টিয়া থেকে শুরু করে অনেক রকমের পাখি এখানে আছে, খুব সুন্দর সুন্দর দেখতে। তো আমাদের খাঁচাটা অনেকটা ডিস্টেন্সে আছে, যার জন্য কি পিকচারগুলো ক্লিয়ার আসছিল না, অনেকটা দূরত্ব ছিল। তা সেখান থেকেই পিকচারগুলো নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু খালি চোখে দেখতে এটা আরও সুন্দর লাগছিল পাখিগুলোকে, ক্যামেরায় ঠিক অতটা আসছিল না। আর এখানে একটা বক আছে আর একটা কালো সোয়ান আছে, খুব সুন্দর লাগছিল, পুরো লাল রঙের ঠোঁটটা আর পুরো কালো রঙের সোয়ান, এত অপূর্ব লাগছিল দেখতে। তো আমি এটাকে জুম করে একটু তোলার চেষ্টা করছি যাতে একটু বোঝা যায়, কিন্তু ওই যে বললাম ডিস্টেন্সটা অনেকটাই, খাঁচার পর খানিকটা অংশ গ্যাপ দিয়ে তারপর আমরা, তো সেখান থেকে পিকচারটা ঠিকঠাক আসছিল না। আর এখানে আছে জিরাফ। জিরাফের পরপর অনেকগুলো পিকচারের পরেই জিরাফটা যেভাবে বসে আছে না, আমি প্রথমে ভাবলাম ওটাও হয়তো কোনো পিকচার অথবা কোনো স্ট্যাচু, তো পরে দেখলাম না, ওটা অরিজিনাল জিরাফ। আরও একটা জিরাফ চলে এসেছে, এসে দাঁড়িয়ে আছে। আর এখানে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল, সাদা রঙের, লাল রঙের, নানান রকমের কাগজ ফুল নামেই আমি এটাকে চিনি, এর আসল নাম কি আমি জানি না। আর এদিকে রয়েছে জেব্রা। জেব্রা খুব বেশি আমি দেখতে পাইনি, জানি না ওদের ঘরের ভিতরে ঢুকে আছে কি না। এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, হাঁটতে হাঁটতে দেখতে দেখতে দেখি আর কি সামনে আছে। একটা বাঘের পিকচার লাগানো ছিল, তো আমরা ওটাই খুঁজছিলাম যে বাঘটা কোথায় আছে দেখবো, কিন্তু বাঘটাকে খুঁজে পাচ্ছিলাম না। এদিকে মা আর আমার ছেলে দুজনা কোনটা কী গাছ এ নিয়ে আলোচনা করছে। তো আমার মায়ের একটু কষ্ট হচ্ছিল হাঁটতে, একটু অনেকটা রাস্তা, তো একটু মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো। তো আমি বললাম কোনো তাড়াহুড়ো নেই, তুমি ধীরে সুস্থেই আসো। তো ওর বাবাকে বললাম মায়ের সাথে আমার কিছু পিক তুলে দাও। ওর বাবা মা আর আমার কয়েকটা পিক তুলে দিল। এখানে এবার একটুখানি দাঁড়িয়ে মা একটু রেস্টও নিল, কটা পিকও তোলা হয়ে গেল। এবার চলে এসেছি আমরা জলহস্তির কাছে। জলহস্তিটা এত বিরাট বড় একটা জলহস্তি। জলহস্তি তো অনেকটা সময় জলের মধ্যে ডুবে থাকে, তো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছিলো যে দূর, দেখতে পাওয়া যাচ্ছে না জলহস্তি, বেকার বেকার শুধু জলই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমরা যে সময়টা এসেছি সত্যিই খুব ভালো সময়, আমরা আসা মাত্রই জলহস্তিটাকে পুরোই দেখতে পেয়েছি। এরপরে সামনে আছে কুমিরের সেকশনটা। কুমির এখানে অনেকগুলোই কুমির আছে, আশেপাশে চারদিকে এদিক ওদিক হয়ে আছে, কিন্তু যখন ভালো করে দেখলাম না, অনেকগুলোই কুমিরকে দেখতে পেলাম। এগুলোও বেশ ভালোই বড় বড় কুমির। তারপরে খানিকটা হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম কিছু পুচকি পুচকি বাঁদর আছে।
এত সুন্দর করে ওরা খেলাধুলা করছিল, ওখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। এই দোলনাগুলোতে ঝুলে ঝুলে খেলা করছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে। ক্যামেরাবন্দি করতে পারলাম না, একটু আগে খুব সুন্দর খেলা করছিল ওরা। আর এদিকে আছে প্রচুর পরিমাণে হরিণ। হরিণের সংখ্যাটা এখানে দেখলাম সব থেকে বেশি, অন্যান্য সমস্ত জন্তুর থেকে হরিণ দেখলাম প্রচুর বেশি আছে। পাখিটা যদিও এর থেকেও বেশি, কিন্তু পাখিটা ছোট প্রাণী, এগুলো বড় প্রাণী হিসাবে এগুলোর সংখ্যা বেশি। আর এই যে আমার ছেলে যেতে যেতে এখানে বসে পড়েছে। ছোটোবেলা থেকেই আমার চিড়িয়াখানার প্রতি একটা আলাদা টান, জানেন তো। যখনই প্রত্যেক বছর রেজাল্ট বেরাতো, তো আমাদের 3 ভাই বোনকে নিয়ে বাবা মা প্রত্যেক বছর একবার হলেও চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে আনতো। সেই অভ্যাসটা তো একটা ছিলই, যে বছরে একবার হলেও চিড়িয়াখানায় যাওয়া হবে, সেখানে বসে সবাই খাওয়া দাওয়া পিকনিক করা হবে। তারপর যখন রাইহান হলো আমাদের, তখন আবার যাওয়া শুরু হলো ওকে নিয়ে। তো প্রত্যেক বছরই একবার না একবার আমরা চিড়িয়াখানায় যাই, সেটা আলিপুর চিড়িয়াখানায় যাই। তো এখানে শুনলাম যখন ইকো পার্কে চিড়িয়াখানা হয়েছে, তো ভাবলাম এই বছর প্রথমে এই চিড়িয়াখানাটাতেই ঘুরে দেখি কীরকম, তারপরে নয় একবার আলিপুরের চিড়িয়াখানাটায় যাব। এন্ট্রি গেট আর এক্সিট গেট, তার সামনেই একটা আছে বড় পার্ক করা, এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে। আর এদিকে একটা মাঠ করা আছে, কেউ যদি ব্যাডমিন্টন বা ক্রিকেট এইসব খেলতে চায় সেটাও খেলতে পারে। বড় সড়ো বেশ ভালো খেলাধুলার জায়গা করা আছে এখানে। আর এইদিকে এই পাখিগুলো এত চিৎকার করছে, এদিক থেকে কান রাখা যাচ্ছে না। চতুর্দিকে শুধু পাখিরই খাঁচা ভর্তি, তো মাথা ঠিক থাকছে না। এদিকে ওর বাবা একটু বসে গেছে, হাঁটতে হাঁটতে একটু বসে জল খাচ্ছে। আর আমার দেওরের ছেলেটা পুচকু, ও ভুলে গাড়ির মধ্যেই ক্রিকেটের ব্যাট আর বলটা রেখে চলে এসেছে। ওটাই ওর আফসোস যে কেন আনা হলো না। এখন গেট থেকে বাইরে গিয়ে, গাড়ি তো অনেকটা দূরে, ওখানে গিয়ে আবার আনতে গেলে আবার সময় লেগে যাবে। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের একটু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়ারও কথা আছে। তো তাই এখান থেকে সময় মতো না বেরোতে পারলে ওখানে আবার সময় দিতে পারবো না। তো এখানে ওর এখন আফসোস হচ্ছে যে আমি কেন ব্যাট বলটা আনলাম না, খেলা করতে পারছি না। তাই বসে ওর পাপাকে বলছে যে কীভাবে ওটা আনা যায়। আর এদিকে আমি কয়েকটা সেলফি তুলে টাইম পাস করছি বসে বসে। আর ওর পাপা এখানে পার্কে নিয়ে এসেছে পুচকুটাকে, মন খারাপ করছিল ব্যাট বল আনা হয়নি বলে। তাই তো ওর পাপা বললো চ, আমি তোকে ভালো জিনিস চড়াচ্ছি বলে দোলনা চড়াচ্ছে। দোলনাটা চড়ার পরে কিন্তু ও খুব ভারী খুশি হয়েছে। তারপরে ব্যাট বলের কথা প্রায় ভুলেই গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আছে সেন্ট্রাল মলের সামনের মাঠে, সেখানে আমরা যাব। তো আজকে আর একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো সেই কারণে ওই ভিডিওটা এর সাথে অ্যাড করব না, ওটা আমি পার্ট 2 হিসাবে আর একটা আলাদা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।